রাজধানীর অন্তত ৬০ ভাগ মানুষেরই এখনো পরিকল্পিত মাথা গোঁজার ঠাঁই নেই। বিশেষ করে স্বল্প ও মধ্যবিত্তের কাছে এই নগরীতে এক টুকরো আবাসন স্বপ্নের মতোই। বিশ্লেষকরা বলছেন, নাগরিকের সাংবিধানিক এই অধিকার নিশ্চিত করতে হলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য কম খরচের আবাসন প্রকল্প হাতে নিতে হবে। আবাসন সংগঠন রিহ্যাব বলছে, সরকারের কাছে জমি বরাদ্দ পেলে মুনাফা ছাড়াই স্বল্প ও মধ্যবিত্তের জন্য ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট তৈরি করে পাশে দাঁড়াবে সংগঠনটি। যদিও নিম্ন ও মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আবাসন খাতের সংকট ও সমাধান নিয়ে বাবু কামরুজ্জামানের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আছে। মেগাসিটি ঢাকা, যেখানে প্রতিদিন ফুলে ফেপে মানুষ ঢুকছে জীবন ও জীবিকার প্রয়োজনে। নিম্ন আয়ের অনেকেরই ঠিকানা ফুটপাতে কিংবা রেল লাইনের পাশে। খেয়ে পড়ে বেঁচে থাকতে নানা পেশার এসব মানুষের সংগ্রাম যেন আগুনের শিখার মতোই জ্বলে। যদিও সংখ্যাগরিষ্ঠ এসব মানুষের শ্রম ও ঘামে সচল থাকছে নগর অর্থনীতির চাকা, বিপরীতে তাদের ভাগ্যে কখনোই জোটে না আবাসনের মতো মৌলিক অধিকার। শরীয়তপুরের কাজল কর্মকার 30 বছর ধরে এই নগরে শ্রম বিক্রি করছেন, তবে ভাগ্য পাল্টায়নি। কিছু করতে পারি নাই, বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া খরচ বেশি, সংসার বড়। স্বপ্ন বলতে কাজ করে ভালো থাকবো, ভালো চলতে পারবো, এই স্বপ্ন। বিবিএসের হিসেবে ঢাকায় প্রতিদিন যুক্ত হচ্ছে অন্তত 1700 মানুষ, বছরে যা 6 থেকে 7 লাখ। অন্যদিকে বিশ্বব্যাংকের হিসাবে দেশের মোট আয়তনের মাত্র 1% হল রাজধানী ঢাকা, অথচ এখানেই বাস করছে মোট জনসংখ্যার 10%। তাই সারি সারি উঁচু দালান থাকলেও অন্তত 60 ভাগ মানুষেরই পরিকল্পিত আবাসন মিলছে না। বাংলাদেশে লো কস্ট হাউজিং কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়নি। এটা করতে পারতো পূর্বাঞ্চলে একটা এরিয়া, তারা ইজিলি বলতে পারতো যে ঠিক আছে, এই 50 একর জায়গা আমরা লো কস্ট হাউজিং করব। কিভাবে করব? জমিটা আমরা সরকার থেকে দিয়ে দিব এবং বিল্ডাররা এটা বানাবে। 350 থেকে 500 স্কোয়ার ফিটের কয়টা উদ্যোগ আমরা চোখে দেখি? কেন আমরা এখনো এই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তকে তার এই সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব না? এটি একটি প্রশ্ন, তার উত্তর আমরা চাই। বেসরকারিভাবে ঢাকায় আবাসন চাহিদার 15 থেকে 20 ভাগ পূরণ করে আসছে আবাসন সংগঠন রিহ্যাব। তবে জমির স্বল্পতার কারণে নিম্ন মধ্যবিত্তের জন্য তা অধরায় থেকে যাচ্ছে। নগরীতে যেসব আবাসন প্রকল্প গড়ে উঠছে তার বেশিরভাগই বড় এবং মাঝারি আকারের। তাই বাড়ি কেনার স্বপ্ন পূরণে সাধ্য ও সাধ্যের সমন্বয় ঘটে না স্বল্প ও মধ্য আয়ের মানুষের। তবে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব বলছে, ছোট ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট তৈরি করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের সংগঠন। স্বল্প এবং মধ্য আয়ের লোকরা পকেটের টাকা দিয়ে কিন্তু তারা ফ্ল্যাট কিনে না, পৃথিবীর কোথাও না। তাদেরকে ঋণ লাগবে এবং ঋণটা অবশ্যই লং প্রসেস দিতে হবে, হোম লোন যেটাকে বলে। আশা করি সরকার এটা আগামীতে বিবেচনা করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলছেন, স্বল্প মধ্যবিত্তের জন্য রাজধানীর উত্তরায় জায়গা বরাদ্দ করা হয়েছে। স্বল্প আয়ের মানুষদের জন্য ফ্ল্যাট নির্মাণ করব, যে ফ্ল্যাটগুলি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এমনকি ফ্ল্যাটে আমরা কিস্তি করে দেব। রিহ্যাব বলছে, ঢাকার বিপুল মানুষের বাসস্থানের জন্য সবার আগে নিশ্চিত করতে হবে জমি ও স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।